আজ হচ্ছে শনিবার আর এখন বাজে 12টা। আমরা রেডি হয়ে আছি, বেরোচ্ছি বাড়িতে যাওয়ার জন্য, মানে চাকদাতে যাচ্ছি। আমার ডাক্তার আছে, শনিবার করে আমার ডাক্তার থাকে। আর ডাক্তার থাকে ওই আমার 8টার দিকে। তো ওই জন্য আমরা বিকালবেলা করে যাই বেশিরভাগ টাইমে, কিন্তু আজ তাড়াতাড়ি যাচ্ছি তার কারণ প্রথমত শীত, তাই তাড়াতাড়ি যেতেই হবে, সন্ধ্যাবেলা বেরোনো একদমই যাবে না। আর তারপরে প্রিয়াঙ্কাদের বাড়িতে যাব, মানে পায়রাটাঙ্গে আমার যে ফ্রেন্ড আছে, তো ওদের বাড়িতে আমি যাব। অনেক দিন না, অনেক বছর যাওয়া হয় না ওদের বাড়িতে। তো যাব আজকে সোজা, মানে আগে চাকদায় একটু দাঁড়াবো, বাড়িতে যাব না। তারপরে সোজা যাব হচ্ছে ওদের বাড়িতে। তো এখন আমরা চলেও এসেছি অনেকটা দূর, মানে এখন কল্যাণী ঢুকে গেছি। আমি সারা রাস্তা ভিডিও করিনি সেইভাবে, কি আর ভিডিও করব রাস্তার। আর তারপরেও সারা ঘুমিয়ে যায় বাইকে ওঠার পরে, যে কারণে পুরো ওকে, মানে এতটা রাস্তা প্রথমত, দ্বিতীয়ত ও ঘুমিয়ে গেলে পুরো মানে ভরটা আমার উপরে থাকে। আর আমরা চাকদাতে চলে এসেছি, এসে একটু এখানে দাঁড়ালাম। তার কারণ হচ্ছে আখের রস খাওয়ার জন্য, আর আখের রসটা আমার ভীষণ প্রিয়। আর মানে সারা রাস্তা যেহেতু কিছুই খাইনি, জল টল খাইনি, তো গলাটাও শুকিয়ে গেছিলো। আর কিছু খাবার নিলাম, সারাকে আমি সবসময় দিই না এসবগুলো, কিন্তু আজকে একটু দিলাম, কারণ ও মাঝে মাঝে যখন কোনো কথা আমার রাখে বা শোনে, ঠিকঠাকভাবে করে, তখন ওর মানে প্রিয় খাবারগুলো, পছন্দ খাবারগুলো আমি দিই। আর প্রিয়াঙ্কাদের বাড়িতে যাবো, তো ভাবলাম ওরা মিষ্টিও পছন্দ করে না, ফলও পছন্দ করে না, তাহলে কি নিয়ে যাই। তারপরে ভাবলাম যে তাহলে একটা কেক নিয়ে যাই। প্রথমে ভাবছিলাম টেস্টি নেব, তারপরে ভাবলাম যে একটা বড় সাইজেরই কেক নিয়ে নিই। বড় বলতে ওই ছোটো সাইজের যে কেকগুলো, সেগুলো একটা নিয়ে নিই। তারপরে একটা চকলেট কেক পছন্দ হলো, সেটাই নিয়ে নিলাম, ওই যে এই সাইড করে। তো কেকটা আর এখন দেখানো হলো না, ওরা প্যাকিং করে দিচ্ছে। আর মিয়মরের কেক খেতে তো আমাদের আগেও অনেক ভিডিওতে আপনারা শুনেছেন, আমরা ভীষণ পছন্দ করি। আর প্রিয়াঙ্কাও এই মিয়মরের কেকটা খেতে খুব পছন্দ করে। তো ওই জন্য ভাবলাম এখান থেকে কেকটা নিয়ে নিই। আমরা এখন হাই রোডে আছি, NH-12-এ। তো হাই রোড থেকে ওদের বাড়ি বেশি দূর না, আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি ডিস্টেন্সটা, মানে চাকদার বাড়ি, চাকদার বাড়ি থেকে ওদের বাড়ি যেতে আধ ঘন্টা সময় লাগে। ওদের বাড়িটা হচ্ছে গ্রামের দিকে। আর এই যে ওদের বাড়িতে যেতে গেলে একটা ইটভাটা পড়ে, তো এই ইটভাটাগুলো না দেখতে খুব ভাল লাগে। মানে এখানে ভিতরে আমি ঢুকেছি, এইটার ভিতরে না, অন্য একটা ইটভাটার ভিতরে আমি ঢুকেছিলাম, কিন্তু ইটভাটাতে এত ছোট ছোট বাচ্চারা কাজ করে, দেখলে খুব মায়া লাগে। আর চলেও এসেছি প্রিয়াঙ্কাদের বাড়িতে। আর এই যে হচ্ছে প্রিয়াঙ্কাদের বাড়ি। এখন সময় 3টে, আমরা সে 12টার সময় বেরিয়েছিলাম, যেহেতু চাকদাতে আমরা অনেকটা টাইম দাঁড়িয়েছি, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছি। তো নাহলে 2:30টার মধ্যে আমরা ঢুকে যেতাম। যে খাবারগুলো নিয়েছি সেগুলো নিতে ভুলে গেছিলো সারা, আবার তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে নিয়ে আসলো। ওদের প্রিয় জিনিস ওদের তো আগেই মনে থাকবে। আমি তো নাম ধরে ডাকবো। চল, আর এটা কি? আসো চলো। আমরা এসে আর চেঞ্জ করিনি, এমনি হাত পা ধুয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে চেঞ্জ করলাম না, আমরা তো বাইকে করে এসছি, কোনো কোনো গাড়ি টাড়িতে ট্রেনে টেনে উঠলে না, তখন চেঞ্জ না করলে ভাল লাগে না। গাড়িতে যেহেতু এসছি, ওই জন্য ভাবলাম যে এখন আর চেঞ্জ করবো না, আবার যেহেতু সন্ধ্যাবেলা বেরোতে হবে, তাই হচ্ছে পরে আবার একেবারে রাত্রেবেলা চেঞ্জ করে নেব। মিঠি যেহেতু বার্থডেতে যায়নি, মিঠি আর আমাদের ঋষিক, বনি, মানে এরা তো আর বার্থডেতে আসতে পারিনি, তাই সব বাচ্চাদের রিটার্ন গিফট নিয়েছিলাম। তাই আমি তখন একটু বেশি করে নিয়েছিলাম, যাতে ওদের সঙ্গে যখন দেখা হবে সারার বার্থডে রিটার্ন গিফটগুলো দেবো। তো মিঠির সঙ্গে সবার ফার্স্টেই দেখা হলো, তাই মিঠিকে রিটার্ন গিফটটা দিলাম। আর বাচ্চারা তো গিফট পেলে এক্সাইটেড থাকবেই, ওটা ওপেন করতে পারছিল না। তারপর যাই হোক, হেল্প করা হলো ওকে ওপেন করার জন্য। সব বাচ্চারাই দেখবেন, বাচ্চা না বড়রাই, মানে গিফট আনবক্সিং করতে খুব পছন্দ করে, আমি মানে ভীষণ পছন্দ করি। ওগুলো কিন্তু বানাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে এদের এখন বিরিয়ানির প্রিপারেশন হচ্ছে, আর জিজু যা বিরিয়ানি বানায় দারুণ অসাম, সিরিয়াসলি খুব সুন্দর বানায় বিরিয়ানি। আমরা আরেকবার খেয়েছিলাম, দারুণ করেছিল, মুখে লেগে আছে এখনো। আমরা চলে এসেছি প্রিয়াঙ্কাদের বাড়িতে, আর অনেক দিন পর আসলাম, তাই
2.5 বছর পর লাস্ট এসেছিলাম পূজা, আমরা সবাই একসঙ্গে। তো ভীষণ মিস করছি, সব বান্ধবীরা একসঙ্গে থাকলে ভীষণ আনন্দ হয়। তো এখন যেহেতু সবাই দূরে দূরে আর একসঙ্গে হয় না। কোথায় ঝগড়া হয় আমাদের? একসাথে না থাকলে ঝগড়া হয়, একসাথে থাকলে ঝগড়া হয় না। সারা এত কাশি শুরু হয়ে গেছে কালকের থেকে, দেখছি রাম তুলসী পাতা দেখি পাই কিনা। সেই গানি কাজ বাকি আছে, কাজ বাকি আছে। ধনেপাতা নিয়ে আসো। ধনেপাতা ওই তো স্যালাডে রয়েছে। কার কুচাও দুটো আর পেঁয়াজ ধরতে হবে না, দিতে হবে না। জিজু হচ্ছে শেফ ছিল, তাই তো? এটা কোনোদিন বানাইনি, বানিয়েছে হোটেলে? হ্যাঁ, না বানানো। আরে এই ডিপার্টমেন্টে ছিলাম না, কিন্তু জানতো তো ওটা। দাঁড়াও না, বুঝলি, না খেলে দেখবি। এক গামলা বিরিয়ানি নিয়ে বসে গেল। জিজু আমাকে শেখাবা বিরিয়ানিটা, সুন্দর বানায়। দুজনকে এখন বিরিয়ানিটা দেয়া হলো, দুজনে খাবে, তাই তো? কি মজা। সারা রেখে দাও, ওগুলো রেখে দাও। বিরিয়ানিটার লুক অসাম, একদম সুন্দর। নাও দুজনে, যাও মিঠি, যাও। হাতটা ধোবে, দাঁড়াও, আগে হাত ধো। এই যে আমি জল দিচ্ছি। না, ভালো করে বসো, দুজনে ভালো করে বসো। এই যে আমার বান্ধবী হচ্ছে মঙ্গল গ্রহের লোক, টমেটো সেদ্ধ খাই। আচ্ছা, আপনারা ভালো করে দেখুন। চিকেন খায় না, টমেটো ভর্তা খাস না তো মানে কি বুঝবি? টমেটো পোড়া ভালো লাগে ভাই, সেদ্ধটা কেমন লাগবে? আমার তো ভালোই লাগে। আর বিরিয়ানিটা জাস্ট অসাম হয়েছে। প্ল্যান করো, মাঠে যাবো না, ঠান্ডা লাগবে, আর সারা জ্যাকেট পরতে হবে। কি জবা? বাহ, খুব সুন্দর লাগিয়েছে। এইটা তো এই লোটাস, ওইটা, হ্যাঁ স্টাইলটা। জলপদ্রটা নিয়ে আসবো, এই একটা আছে। জলপদ্ম কি ওইটাই লাগাবো নাকি? না নিয়ে আসবো কিনা। আরে নীল জবা, লাল জবা নিচে আছে। সারা সাইডে যাবে না, এদিকে আছে। সাইডে না। হ্যাঁ, যে কি সুন্দর পেয়ারা হয়েছে। আমরা এখন একটু মাঠের দিকে ঘুরতে যাচ্ছি, আর অনেক দিন পর, অনেক বছর পর মাঠের দিকে যাব। আগে আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তো মাঠটা তো আমার কাছে অতটাও মানে আনকমন কিছু না, কমন জিনিস। কিন্তু তাও কি হতো না, আমি অত মাঠে যেতাম না, মানে আমার একটু ভয় ছিল, ঘেন্না ছিল, ছোটোবেলা থেকে ঘেন্নাটা একটু খুব বেশি। কাদা লাগবে, তারপরে ওই যে পোকামাকড়ের এইসবের ছিল প্রচণ্ড। আর এই যে তো বাড়ির সামনেই এই যে সর্ষের জমি। সর্ষে ফুল যখন পুরো ভর্তি হয়ে যায় তখন খুব ভাল লাগে দেখতে। আর এই দিকটা করে বাঁশ বাগান, এটা হচ্ছে কুল গাছ। সারা খুলবে না কিন্তু, জ্যাকেট খুলবে না। এই বাগান দিয়ে আমি যদি চুলটাকে ছেড়ে সাদা শাড়ি পরে, ঠিক আছে, একই হয়ে গেছে রে জ্যাকেট। হ্যাঁ সেম হয়ে গেছে, কালার ঘুমটা দিয়ে এরকম করে যদি যাই কেমন লাগবে বল? শেওড়া গাছ না, এখানে তো বাঁশঝাড়ের পেতনি। শুরু করো। যে তোমরা কোথায় যাচ্ছ? সর্ষের ইয়েটা কোন দিকে বললি? সর্ষে বাগানের পাশে ভালো হয়, ওই যে NH12। সব ধান কেটে আছে। ঘোরা হলো মাঠে, ঘোরা তো না, এখানে কিছু ছবি তুললাম, রিলস করলাম, বেশ সুন্দর আসলো, কি দারুণ ভিউ আসলো। এখন যাই, বাড়ি ওখান থেকে যাবো, আগে চুলটাকে বাঁধবো। কাকে ধরবো? তুইও ভিডিও করছিস? ওই তো পেছনে আছে, ওদেরকে দিয়ে ধরা। চুলটাকে আগে বাঁধবো, আবার বাড়ি ওখান থেকে যাবো, বলা যায় না। দেখি কেমন একা আসতে পারে। এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, ভালো ঠান্ডা লাগছে। আর আমি মোটা কোনো কিছু নিয়ে আসিনি, একবেলা মানে একটা রাত থাকবো,
তাই হচ্ছে এত মোটা হয়ে গেছে আমাদের ব্যাগটা সোয়েটারে। সারা পড়েছে, আমারটা আমি পরেছি, ওরটা পরেছে, কিন্তু তাও এত মোটা হয়ে গেছে। আর আমার হচ্ছে 8টার সময় ডাক্তার আছে চাকদাতে, বাড়িতে ওরা যেতে দেবে না, বাড়িতেই থাকবো ভাবছিলাম। ডাক্তার দেখি আবার রিটার্ন ওদের বাড়িতেই চলে আসবো কালকে। যদি বাড়িতে একসঙ্গে সবাই একটু বাড়ি থেকে ঘুরে আসবো, বাড়িতে কোনো দরকার নেই, কি আর দরকার থাকবে, কোনো কিছু দরকার নেই এখন আপাতত। তো সবাই মিলে দরকার হলে ডাক্তার দেখি একটু বাড়িতে গিয়ে একটু জাস্ট ঘরে আলোটা জ্বালিয়ে চলে আসবো। হাঁপিয়ে গেছি। এই যে আমরা এখন বাঁশবাগানে যাচ্ছি, পুরো অন্ধকার। এই অন্ধকারে তুমি বাঁশবাগান দিয়ে কোথায় গেছিলে? এখন যদি শিয়াল আসে কি করবে? এই বাঁশবাগানটা একটু বেশি অন্ধকার লাগছে। এমনিতেও সন্ধ্যা হয়ে গেছে, আর দুপুরে এত খেয়েছি, এখন একদমই খিদে নেই। কিন্তু এই মেয়ে কিছুতেই শুনবে না, এ এখন চাউমিন বানাবে ঠিক করে রেখেছে, তো চাউমিন বানাবে না কেউ বানাক, আমার একদম খিদে নেই। তো এখন সন্ধ্যাবেলা হচ্ছে, আমরা সবাই একটু চা খাবো। আর এই যে বিস্কিটগুলো ছোটবেলায় ভীষণ খেতাম, ফুল বিস্কিট, দেখতে এত ভালো লাগে খেতে। চাল আবার ঠিক তোমার মতন। আর নিমকি কি আছে? গরম তো মা, গরম তো। প্লেটে কি করে, এই বাটি টাইপের কিছু নেই? মাম্মা কাঁচা জিনিস আছে, হাত দেবে না, ওই প্লেটে খেতে পারবে না। এখন আমরা চটপটি খাবো। চটপটি তো হ্যাঁ, একটা চটপটি আর ও চালতারও আচার আছে, আচারও আছে। আচার আমি নিয়ে যাবো বাড়িতে, আমার খুব ভালো লাগে। কি কি আচার আছে? ফুলের আচার আছে, তেঁতুল নাকি? কি রান্না নেব চলছে। বল? এটা কি মাখা হবে? চটপটি, চুরমুর, অনেক রকমের মাখা পাওয়া যায়। আমরা চটপটি না, এটা কি? হ্যাঁ, এটা কি যেন বললি? চটপটি তো, গাড়িটা একবার ঢুকিয়ে দিতে বলবো। এটা চটপটি, আর এটা হচ্ছে চুরমুর, চুরমুর আর চালতার আচার, এগুলো নেওয়া হলো। আমরা সব ব্যাগটা গুছিয়ে নিলাম। তো আমরা এখন যাচ্ছি ডাক্তারের ওখানে, ডাক্তার দেখি একটু বাড়িতে যাব, বাড়িতে থাকবো আমরা সবাই রাত্রেবেলা, সকালবেলা চলে আসবো। যেহেতু অনেকটা রাত হয়ে যাবে, তাই ভাবলাম বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রেবেলা ফিরবো না, একেবারে ওখানে রাত্রে থেকে সকালবেলা আমরা এখানে ফিরবো। এখানে থেকে আবার 1টা থেকে বেরিয়ে যাবো বাড়িতে, মানে কলকাতায় ফিরবো। আমি হ্যাঁ তোলো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। না, এখানে শুলে হবে না। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে একটু এই সোফাটাকে খুললাম, মেজে এই ঘরে হচ্ছে জিজু আর শেখর দুজনে শোনাবে, আর আমরা ওই ঘরে বাচ্চাগুলোকে নিয়ে করবো। এই সোফাটাকে এত নোংরা হয়েছিল, এটাকে পরিষ্কার করলাম। এই এরা সব পালানো শুরু করে দিচ্ছে। কোথায় কোথায়? এখানে, এখানেই রাখো না, ওই ঘরে হবে না, ওই ঘরে আমরা খেতে বসবো। তো এখন ঘুমাতে হবে, না হলে কিন্তু ওই যে মেসে ধরে নিয়ে চলে যাবে। তুমি তো জানোই, কথা না শুনলেই ধরে নিয়ে যায় সারা, ওই জন্য দেখেছো ভয়ে ভয়ে শুয়ে পড়েছে গিয়ে। তাহলে এখানে, এখানে খেলা করো, এখানে খেলা করো। সেই যে ভয় ঢুকে গেল সেই থেকে। তো ইনজেকশন নিয়েছিল ইঁদুরে? না, চলো খাবারগুলো রেডি করো। ওরা দুপুরে রান্নাটা এতটাই বেশি করেছে যে আমাদের রাতেও ওভার হয়ে গেছিলো, কোয়ান্টিটিটা অনেকটা ছিল। তো সেই খাবারগুলোই আমরা নিয়ে চলে এসেছিলাম, যে অনেক খাবার আছে, তাহলে শুধু শুধু রাত্রে কখন রান্না করব, এই খাবারগুলোই খেয়ে নেবো। তা আজকে এই পর্যন্তই।